নতুন সংসদের কাছে জনপ্রত্যাশা নিয়ে জানাতে রাজশাহী এবং বরগুনা থেকে আমাদের দুই সহকর্মী যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই মীর কাদির আপনার কাছে, যে নতুন সংসদে শিক্ষার্থীদের প্রত্যাশা কিংবা সাধারণ মানুষের প্রত্যাশা আসলে কি রকম, তারা আজকের এই অধিবেশন নিয়ে কি বলছেন? রেদওয়ান, যে নতুন সংসদ হয়েছে এই সংসদে কিন্তু তরুণদের প্রত্যাশা অনেক, কেননা এই সংসদ গঠিত হয়েছে, এরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এবং সেখানে তরুণদের একটা ব্যাপক অবদান রয়েছে, যে কারণে তারা আসলে এই সংসদের প্রতি অনেক প্রত্যাশা রাখছেন। আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনি একটু বলবেন যে এই যে নতুন সংসদ গঠিত হলো, এটা নিয়ে আপনার প্রত্যাশা কি? আসলে আমরা হয়তো সবাই জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তরুণদের অনেকজন প্রতিনিধি রয়েছেন এবং এখানে প্রায় 70% যারা সংসদ সদস্য রয়েছেন তারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন। তো আমাদের আসলে আশার বিষয় হচ্ছে কি, বা আশার বাণী হচ্ছে যে আমাদের তরুণরা যেহেতু সংসদে আছে, আমরা যারা তরুণ আছি তারা বিশ্বাস করি তারা আমাদের নিয়ে কথা বলবে। বিশেষ করে সবাই তো অনেক বিষয় নিয়ে আলোচনা করবে, কিন্তু তরুণদের যে মূল সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বেকার সমস্যা। আমি আশা করব যে এই সংসদ বেকার সমস্যাটা নিয়ে অনেক বেশি আলোচনা করবে এবং তারা একটা দীর্ঘমেয়াদী। আমরা একটু আরেকজন নারীর সাথে কথা বলবো। আপনার প্রত্যাশা কি এই সংসদটা নিয়ে? প্রথমত, জুলাই আন্দোলন পরবর্তী যে জুলাই গণ অভ্যুত্থান হলো, তারপরে এই তরুণ সমাজ আমরা যে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখি, এই স্বপ্ন যেন প্রত্যাশা ভুল লণ্ঠিত না হয়। এই স্বপ্ন প্রত্যাশার লক্ষ্যে আশা করি আমাদের ত্রয়োদশ যে সংসদ অধিবেশন শুরু হলো, তারা কাজ করবে এবং যেটা দ্বিতীয়, যে তারা এমন আইন প্রণয়ন করবে যা কিনা গণবিরোধী না হয়। কারণ এই জনগণের ট্যাক্সের টাকায়, মানে তাদের উপর নির্ভর করে তো সবকিছু। এই জনগণ বিরোধী যদি কোনো আইন প্রণীত হয় তাহলে এটা কোনোভাবে কাম্য হবে না। আমরা একটু আরেকজন তরুণের সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনার প্রত্যাশাটা আসলে কি? দেখেন, সংসদ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হচ্ছে কণ্ঠস্বর, তাদের প্রতিনিধিত্ব। আমরা আশা করব যখন হচ্ছে যে একটা সংসদ নির্বাচন হয় তাদের থেকে যেন তারা যখন হচ্ছে যে নিজেদের ভিতরে বিতর্কিক পরিবেশটা বজায় রাখে এবং এই বিতর্কের ক্ষেত্রে যেন রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে যায়, তারা দেশ এবং রাষ্ট্রের স্বার্থে কথা বলে। ধন্যবাদ। তো রেদওয়ান, শুনছিলেন তরুণরা যেটি বলছিল তাদের প্রত্যাশার কথা আর কি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। হ্যাঁ, শিক্ষার্থীদের প্রত্যাশা আসলে জানছিলাম। একটু বরগুনায় চলে যেতে চাই। বরগুনায় আছে মালিক মিঠু। আপনার আশেপাশে যারা রয়েছেন তারা আসলে এই সংসদের কাছে কি প্রত্যাশা করেন? মানে দীর্ঘ প্রতীক্ষার পরে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হয়েছে এর মধ্যে, কিন্তু সেই সংসদের কাছে কিন্তু নানান প্রত্যাশাও রয়েছে। নানান প্রত্যাশা জানতে চাই আমরা, যারা রয়েছেন তাদের কাছে জানতে চাচ্ছি, আসলে আপনাদের প্রথম এই সংসদের কাছে কি প্রত্যাশা রয়েছে? এই সংসদের কাছে আমাদের সর্বোত্তম প্রত্যাশা হলো যে বাংলাদেশ থেকে যেন চাঁদাবাজি চিরতরে নির্মূল হয়ে যায় এবং বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি যে দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য অনেকগুলো কালো আইন হয়েছে, সেই আইনগুলো যাতে সামনে না থাকে এবং ভবিষ্যতে যাতে কোনো এই ধরনের কালো আইন না হয়। এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রধান অন্তরায় হলো যে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 70, এই 70টা যাতে করে এই সংসদ অতি দ্রুত সময় উদ্যোগ নেয় এবং এটাকে সংশোধন করে, যাতে যে কোনো রাষ্ট্রবিরোধী আইন পাশের ক্ষেত্রে দলীয় সংসদরা তাদের মতামত ব্যক্ত করতে পারেন। আমার এটাই এই সংসদের কাছে প্রত্যাশা। আসলে আরেকজন রয়েছেন, আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি কি ধরনের প্রত্যাশা রয়েছে এই সংসদের কাছে? ধন্যবাদ। এই সংসদের কাছে প্রত্যাশা একজন শিক্ষক হিসেবে যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিকায়ন করতে হবে। কারণ একটা দেশকে উন্নত করার জন্য দেশের মানুষকে শিক্ষিত হতে হয় এবং শিক্ষিত শুধুমাত্র সনদধারী শিক্ষিত হতে হবে না, সেই শিক্ষাটাকে যাতে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করা যায় সেরকম শিক্ষায় শিক্ষিত ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার পিছনে যারা কারিগর রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তাদের যারা স্বপ্ন দর্শন করে। আপনার মনে হচ্ছে প্রত্যাশা কি রয়েছে? প্রত্যাশা বলতে আসলে বর্তমান প্রেক্ষাপট যদি বলি, যে আসলে যুব সমাজ ভাবনার অনেক বিষয় রয়েছে। জাতীয় সংসদ যিনি বরগুনার সংসদ সদস্য আছেন তারও ভাবতে হবে। সাংস্কৃতিক মনা পরিবেশ তৈরি করতে হবে যাতে যুব সমাজ সেদিকে ধাবিত হয়। মাদকের করাল গ্রাস থেকে যদি রক্ষা করতে হয় তাহলে এই সাংস্কৃতিক অঙ্গনটাকে সমৃদ্ধ করতে হবে। শুধু এখানকার আরো যারা মানুষ রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে আসলে প্রত্যাশা রয়েছে যেখানে এখানে চিকিৎসা এবং যে রাস্তাঘাট এবং সংস্কার এবং যে নদী ভাঙন এলাকায় যাতে স্থায়ী যদি বেড়িবাঁধ হয়, এই ধরনের প্রত্যাশা সংসদের কাছে রয়েছে এবং নতুন নতুন
আইনের মাধ্যমে যাতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র এবং বরগুনাকে আরো আধুনিকরণ করা যায়, এখানকার মানুষ আসলে সেই প্রত্যাশা রয়েছে এবং সর্বোপরি প্রত্যাশা নতুন সংসদের কাছে অধিক প্রত্যাশা যাতে তাদের পূরণ হয় সেটাও দাবি করছেন এখানকার মানুষ। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মালিক মিঠু।